মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে উপত্যকাটি দখলে নেয়ার যে পরিকল্পনা ভাবছেন তা বড়সড় প্রতিরোধের মুখে পড়েছে। তার ওই বিতর্কিত পরিকল্পনা ঠেকিয়ে দিতে এবার একাট্টা হয়েছে আরব ও মুসলিম বিশ্বের ৫৭টি দেশ। এরই মাঝে ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা জানিয়ে পাল্টা একটি পরিকল্পনা হাতে নিয়েছে তারা। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসির উদ্যোগে শুক্রবার সৌদি আরবের জেদ্দায় জরুরি এক বৈঠকে মিলিত হন ৫৭টি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। ওই বৈঠকেই সর্বসম্মতভাবে গাজা পুনর্গঠনে একটি পরিকল্পনা গৃহীত হয়। একই সাথে গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেবার যে কোনো পদক্ষেপের জোরালো বিরোধিতা জানান পররাষ্ট্রমন্ত্রীরা। ওআইসির সেক্রেটারি জেনারেল হুসেইন ইব্রাহিম জানিয়েছেন, ফিলিস্তিনবাসী নিজ ভূমিতেই অবস্থান করবে, কোনোভাবেই তাদের সরানো যাবে না। এ ব্যাপারে ওআইসি দৃঢ় প্রতিজ্ঞ। কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত গাজা পুনর্গঠন ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বিষয়ে সিরিয়ার প্রস্তাবিত একটি পরিকল্পনার ভিত্তিতে ওআইসির পরিকল্পনাটি সাজানো হয়েছে। এর আগে ৪ মার্চ কায়রোতে আরব লীগের সম্মেলনেও সিরিয়ার ওই প্রস্তাবটি গৃহীত হয়। তবে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, পরিকল্পনাটিতে গ্রহণযোগ্যতা পাওয়ার মতো বেশ কিছু বিষয় রয়েছে। এসব নিয়ে আরও আলোচনা প্রয়োজন। এটিকে ইতিবাচক এক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন তিনি। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।